এটা আমার মঞ্জিলাচ্ছে 43rd ভিজিট। 42nd ভিজিট অবধি আমি এই জিনিসটা খাইনি, প্রথমবারের জন্য এই জিনিসটা খাচ্ছি। কি খাচ্ছি আপনাদের জানাবো এই ভিডিওতে। তার আগে অন্য আরেকটা গল্প শোনাই। আপনারা আউদের নবাবদের যে কোনো স্থাপত্যতেই এই রুই মাছটা খেয়াল করবেন। এই রুই মাছটার কি সিগনিফিকেন্স আজকে সেটা বলবো। আউদের প্রথম নবাব সাদাত আলী খান যখন 1721-22 সাল নাগাদ ইরান থেকে দিল্লিতে এলেন, তখনও কিন্তু উনি মোগলদের জায়গিরটা পাননি। যমুনা নদীতে নৌকো করে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা রুই মাছ ওনার কোলে এসে বসলো, আর তারপরেই উনি মুঘলদের থেকে জায়গির পান। তাই রুই মাছটাকে উনি খুব লাকি মনে করেন, এবং আমরা আউদের সমস্ত স্থাপত্য কলার মধ্যে এই রুই মাছের একটা প্রেজেন্স কিন্তু দেখতে পাই। এবারে আসি খাবারের কথায়। আমি ওখানে গিয়ে খেলাম খিচড়া। আমাদের খিচুড়ি নয় কিন্তু খিচড়া, ডাল দিয়েই বানানো হয়, কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম, দেখতে খানিকটা হালিমের মতো। প্রথমবার যখন আমি মুখে নিয়েছি আমার হালিমের মতো লেগেছে, কিন্তু হালিমটা অনেক পলিশড। এখানে জব আছে, গম আছে, বেশ হেভি খাবার। তেল মশলা অত্যাধিক নেই, কিন্তু খাবারটা খাওয়ার পরে অনেকক্ষণ পেটে থাকে। সাথে রয়েছে মাংস, যেটা কিমা করে এর সাথে মিক্স করে দেওয়া হয়েছে। অপূর্ব খেতে, মানে 43 নম্বর বার গিয়ে এটা প্রথমবারের জন্য টেস্ট করলাম। একটা ছোট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, মঞ্জিলাত 20th মে অবধি ওপেন থাকছে। তারপরে বেগম মঞ্জিলাত ফাতিমা 26th মে বেরিয়ে যাচ্ছেন হজের জন্য। প্রায় 40 দিন মতো কিচেন কিন্তু বন্ধ থাকবে। আর বুকিং করতে হলে ফোন নয়, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আর শেষ পাতে কিওয়াম কি সিওয়াই খেয়ে বাড়ি চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।